হ্যালো ফ্রেন্ডস, কার ড্রাইভিং 88-এ আপনাকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি, গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। বন্ধুরা, আমার বিশ্বাস এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন। আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, গত পর্বে আমি আলোচনা করেছিলাম 50,000 টাকা সঞ্চয় করে কিভাবে 10 বছরে 1 কোটি টাকা সঞ্চয় করা যায়। আজকে আমি আলোচনা করব 100 টাকা সঞ্চয় করে কিভাবে সারা জীবন নিশ্চিন্তে থাকা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়টা আমি আমার নিজের জীবনে অ্যাপ্লাই করেছি। আমি আমার জীবনে ছোট ছোট কিছু পদক্ষেপ নিয়েছি। আমি আজ তার একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে সবই শেয়ার করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করি এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন। ওকে বন্ধুরা, তো শুরু করছি আমার জীবনে নেওয়া একটি ছোট পদক্ষেপের বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা। আমি কেন আমার জীবনে এই পদক্ষেপটি নিলাম এই বিষয়ে আমি আপনাদের সংক্ষিপ্ত করে একটু বলছি। তাহলে আপনারাও চাইলে এই বিষয়টি আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের ফ্যামিলিটা অনেক গরিব ছিল। আমার বাবা চাচারা সমিতি থেকে লোন তুলত এবং মানুষের কাছ থেকে অনেক সুদে টাকা এনে তারা তাদের সমস্যার সমাধান করত। এতে করে তারা আরও ঋণে পড়ে যেত। এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। অনেক চিন্তাভাবনা করে আমি নিজেই একটা সমিতি করার সিদ্ধান্ত নিলাম। আমার বাবা, মা, চাচা, চাচি, ভাই, বোন সবাই মিলে আমরা 22 জন সদস্য হলাম। তারপর আমি 100 টাকা করে একটা সদস্যপদ করলাম। এভাবে আমি 100টা সদস্যপদ তৈরি করলাম, যাতে আমি প্রতি মাসে 10,000 টাকা সঞ্চয় করতে পারি। এখন আমি সামর্থ্য অনুযায়ী এই 100টি সদস্যপদ 22 জনের ভিতরে ভাগ করে দিলাম। যার সামর্থ্য কম আছে তাকে আমি একটা সদস্যপদ দিলাম, অর্থাৎ একটি সদস্যপদ সমান 100 টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে। এবং যার সামর্থ্য আছে তাকে আমি 10টা সদস্যপদ দিলাম, অর্থাৎ তাকে 10টি সদস্যপদ সমান 1,000 টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে। এভাবে আমাদের 100টা সদস্যপদ থেকে প্রতি মাসে 10,000 টাকা জমা হতে থাকলো। এখন আমরা এই সঞ্চয়ের টাকাগুলো আমাদের সমিতির সদস্যর ভিতর লোন দিতে শুরু করলাম। যাদের টাকার প্রয়োজন তারা এখান থেকে টাকা নিয়ে তাদের কাজ করতে পারে। যেহেতু আমরা সবাই একই ফ্যামিলির সদস্য ছিলাম, সেক্ষেত্রে লোন দেওয়ার কোনো রিস্ক ছিল না। আমরা 5,000 টাকায় 100 টাকা প্রতি মাসে প্রফিটে লোন চালু করলাম, অর্থাৎ 5,000 টাকা নিলে প্রতি মাসে 100 টাকা বেনিফিট দিতে হবে। 10,000 টাকা নিলে প্রতি মাসে 200 টাকা বেনিফিট দিতে হবে। 20,000 টাকা নিলে প্রতি মাসে 400 টাকা বেনিফিট দিতে হবে। যেখানে বাইরে থেকে লোন আনলে 5,000 টাকায় 500 টাকা সুদ দিতে হতো, সেখানে আমরা 5,000 টাকায় 100 টাকা প্রফিটে টাকা ব্যবহার করতে শুরু করলাম। এতে করে প্রফিটের টাকাটা আমাদের সবার অ্যাকাউন্টে জমা হতে থাকলো। মনে করেন আমাদের 100টা সদস্যপদ আছে। কেউ যদি 50,000 টাকা লোন নেয়, সে মাসে 500 টাকা প্রফিট দিবে। এই 500 টাকা 100টা সদস্যপদের অ্যাকাউন্টে সমান হারে জমা হবে। এখন যে একটা সদস্যপদ নিয়েছে সে একটা অংশ পাবে, যে 10টা সদস্যপদ নিয়েছে সে প্রফিটের 10টা অংশ পাবে। এভাবে আমাদের সমস্যার অনেকটা সমাধান আসে। আমাদের বাইরে থেকে আর টাকা নেওয়া লাগে না।
এবং আমাদের টাকা আমরা ব্যবহার করে আরও টাকা বাড়াতে পারি। যেখানে আমরা 10,000 টাকার জন্য মানুষের কাছ থেকে লোন নিতাম, এখন আমাদের সমিতিতে প্রায় 10 লক্ষ টাকা জমা হয়েছে। এখন আমরা আমাদের টাকা ব্যবহার করে ছোটোখাটো যে কোনো কাজ করতে পারি। আমাদের এই সমিতিতে কয়েক বছরের ভিতরে 1 কোটি টাকা সঞ্চয় হবে। বন্ধুরা, আপনারা চাইলে এরকম একটা পদক্ষেপ নিতে পারেন। আপনাদের ফ্যামিলির সদস্য অথবা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল 10-20 জন একসাথে মিলে আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী এরকম একটা সমিতি শুরু করতে পারেন। তাতে করে আপনারা এখান থেকে সহজে টাকা নিয়ে স্বল্প বেনিফিটে আপনারা বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা ধীরে ধীরে আপনাদের জীবনে আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনার কাছে যদি 50,000 টাকা থাকে আপনি কোথায় ইনভেস্ট করে সবথেকে বেশি বেনিফিট পাবেন। ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমরা গাড়ি চালানোর ফাঁকে যে সময়টা পাই, এই সময়টা আমরা নষ্ট না করে আমরা আমাদের পছন্দের একটি কাজ নির্ধারণ করে সেই কাজের উপর পড়াশোনা করতে পারি। তাহলে আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই সব কিছু জানতে পারবেন। আপনি কি জানতে চান সেই বিষয়টা সার্চ করলেই কিছু সময়ের মধ্যে আপনার সামনে তার বিস্তারিত চলে আসবে। আমাদের শুধু একটু কষ্ট করে শিখতে হবে। আমরা যদি একটু কষ্ট করে কোনো বিষয়ের উপরে কিছু পড়াশোনা করি তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো থাকতে পারবো। বন্ধুরা, আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে। ভিডিওগুলো প্লে লিস্টে সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনি যদি ভিডিওগুলো শুরু থেকে দেখে আসেন, আমার বিশ্বাস এখান থেকে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণের একটি গাইডলাইন পেয়ে যাবেন। বন্ধুরা, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সর্বদা ভালো থাকবেন।